আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন মহান আল্লাহ তাআলার রহমতে। তো আজকে আমি আপনাদের কাছে একটা কথা বলবো, যেটা হচ্ছে যে নিজের যে কোনো বিষয়, হ্যাঁ, আমরা তো বলি কি যে অন্য মানুষ নজর দিলে একটা ভালো জিনিস খারাপ হয়ে যায়। এটা কিন্তু আসলেই সত্যি, হ্যাঁ, এবং এটা আমরা জানি। আমাদের কোরআন, হাদিস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে বদনজর কতটা খারাপ যে কোনো কাজের জন্য। তো আজকে আমি যেটা বলবো, মানে আমার নিজেরই একটা ভালো জিনিস আমি শুধু মনে মনে বলেছিলাম যে জিনিসটা এত ভালো, যাক ভালো কিছু তো পাওয়া যায় না, এখন তো একটা ভালো পেলাম, আসলেই ভালো হয়েছে। আমি আমার নিজের মনে মনে শুধু ভালোটা উল্লেখ করছি রে ভাই, জাস্ট তার পরের দিনই হচ্ছে আমি মহা বিপদে পড়ছি বিষয়টা নিয়ে। যেমন হচ্ছে মানে আমাদের তো সবারই টুকটাক হেল্পিং হ্যান্ড লাগে, হ্যাঁ, বাসার জন্য। তো এই জিনিসটা কিন্তু আসলে যারা হেল্পিং হ্যান্ডের দিয়ে কাজ করায় বা তাদের উপরে যারা আসলে ডিপেন্ড করে, হ্যাঁ, এরা যে আসলে কেমন হয় আমি বলবো না। আমি মানে সবার প্রতি একটা শ্রদ্ধা আগে বলতেছি যে তারাও মানুষ, বাট এদের মধ্যে ভাই রে ভাই এত ভয়াবহতা, এত দুর্নীতি যা বলার বাহিরে। তো যাই হোক, ভালো ওভাবে তো আসলে পাওয়া যায় না, পাওয়াটা সো ডিফিকাল্ট। হ্যাঁ, আপনি যেভাবে চান আপনার মনের মতো করে পাবেন না, এবং আপনি যতই এদের প্রতি সিম্পিতি দেখান, ভালো কিছু করেন, দিন শেষে এরা এদের মতোই বন্ধ দেবে, টাইম মতো আসবে না, টাইম মতো করবে না, মানে যা ইচ্ছে তাই। আসলে যে আপুরা এটা শুনবেন বা তারা তো আসলে ফেস করতেছেন, তারা এটা খুব ভালো করে বুঝবেন। এই তো। তো তারপরে যা হলো, আমি অনেক কষ্ট করে একটা ভালো হেল্পিং হ্যান্ড ম্যানেজ করলাম। হ্যাঁ, তো ম্যানেজ করার পরে উম, সে খুব ভালো, মানে ভালো বলতে যুগ হিসাবে ভালো। হ্যাঁ, মুখে মুখে তর্ক করে না, আর মানে যা পাওয়া যায় ম্যাক্সিমামই তো মুখে মুখে তর্ক করে, এটাই তো হচ্ছে একটা ব্যাড হ্যাবিট। সো যাই হোক, তাকে দিয়ে আমি কাজ শুরু করার পরে, খালাকে দিয়ে আমি কাজটা শুরু করালাম। দেন আমি মনে মনে মানে 2-3 দিন আগে ভাবতেছি যে যাক রে বাবা, কোনো ভালো তো পাওয়া যায় না, তো এই খালাটা তো ভালোই, মুখে মুখে তো আর তর্ক করে না, ভালোই চুপচাপ কাজ করে, বয়স্ক মানুষ, ভালোই, একে আমি কন্টিনিউ করব যেহেতু ভালো। হায় রে ভাই, আমি মনে মনে শুধু রাতে এই কথা নিজের সাথে নিজে মনে মনে বলছি রে ভাই। সকালবেলা আমার পাশের বাসায়, মানে পাশে আমাদের, আমি যেখানে থাকি আমাদের ইউনিটে অনেকগুলা মানে ফ্যামিলি থাকে, অনেক বড় বিল্ডিং, অনেকগুলো ইউনিট, 20-30টা মানে ইউনিট আছে, ফ্ল্যাট আছে। হায় রে ভাই, সবচেয়ে যে ভয়ঙ্কর, হ্যাঁ, যার বাসায় হচ্ছে প্রতি 2 মাসে 5-10জন বুয়া চেঞ্জ হয়, প্রতি 2 মাসে মিনিমাম 5জন চেঞ্জ করে, সে সে খুবই একটা ভয়ানক, মানে আমার দৃষ্টিতে। তো তার নজরে আমার সেই হেল্পিং হ্যান্ড পড়ছে, এবং তাকে সে বিভিন্ন রকম প্রলোভন, কাকে বলে, এমন প্রলোভন দেখাইছে তাকে, সে ভাই কেমনে যেন ম্যানেজ করে ফেলছে। ওই যে ডেস্টিনির অফার আছে না, এই যে একসাথে 5,000, এই যে একসাথে 5,000। তো এখন আমার ওই খালা তো হাবুডুবু খাচ্ছে, 5,000, 5,000। তো আমাকে বলার পরে আমি বলছি যে দেখেন, আপনি কিন্তু তাহলে আমার এখানে কাজ করতে পারবেন না, কারণ উনি কিন্তু ডেস্টিনির অফার, একসাথে 5,000, 10 দিন পরেই কিন্তু আপনাকে চেঞ্জ করবে, তখন কিন্তু আমি আপনাকে আর নিব না। হায় রে ভাই, আমি আলটিমেটলি এইটাই বুঝলাম, কোনো জিনিসের ভালো নিজেও মনে মনে বলতে হয় না, তাহলেই সেই কাজে বিপদে পড়তে হয়। মানে ভালো জিনিসটা মানে এমনভাবে আসলে নজর লাগে, খুবই চিন্তার বাইরে। এখন কি হলো, আমার সেই খালা, আমার বিড়াল আমাকেই বলে ম্যাও, হ্যাঁ, তাকে আমি বুঝাই শুনে অনেক দূর থেকে নিয়ে আসলাম। তার মানে যত রকম ফ্যাসিলিটি আমি দিতেছি তাকে, আমি মাসে 4 দিন একদম ডাইরেক্ট ছুটি দিয়ে দিছি। হ্যাঁ, যেমন সরকারি চাকরির মতো তাকে আমি ছুটি দিছি, যে আপনি 4 দিন মাসে বন্ধ দেবেন, এটার জন্য আপনি কোনো বকাঝকা খাবেন না। হায় রে ভাই, আমি তাকে রিল্যাক্স দিতে দিতে সে এখন ওই আমার বিড়াল আমাকে বলে ম্যাও, সে এখন আমাকে বলতেছে আমি ওখানে কাজ করব একসাথে 5,000। আমি বলছি ওটা কিন্তু ডেস্টিনির অফার, আপনি ওখানে কাজ করলে আমাকে এখানে করতে পারবেন না, কারণ ওনার ওখানে 10 দিন পর পরই কিন্তু চেঞ্জ হয়। সো এইটাই ভাই রে ভাই, এরকম ভুল আপনারা করেন না, মনে মনে অন্তত নিজের ভালোটাও ভালো বললেন না, তাহলেই হচ্ছে ভালোটা একদম অটোমেটিক খারাপ হয়ে যায়, নয় ছয় অবস্থা।